মাত্র ৩,২১১ জন ডাউটফুল। করিমগঞ্জ জেলার মধ্যে নাই, গোটা আসামের মধ্যে সবচেয়ে কম হইলে আমার সাউথ করিমগঞ্জ সমষ্টিতে ৩,২২৬টা ডাউটফুল। এরা কোনো মুরব্বী নাই, এরা হইল কি বাচ্চারা আর মেয়েরা। আপনারা বিধায়করা আইলে শিখাইবা যে আমরা এখানে ১৩,০০০ বাদ বললাম, আপনি কিতা করছেন? আমরা জাতি কই, আমরা ভোটার অধিকার কই, আমরা কোন জায়গা? ২ নম্বর আরেকটা জিনিস, সময় সংকীর্ণ। আপনারা এখানে কথা আছেন মাথা দেব উৎসবের বেদনাস ভাই, আমরা স্বাধীনতা কিতা ব্রিটিশ সরকারের সময় থাকতে হলেও আমরা মাদ্রাসাগুলো আসিল না নাই, আসলো। আজ কি অবস্থা হইছে? কিছু ভাই আইন কয়েন বিজেপি, আমি আগেও হইছি আর আজকেও হই। আর আমরা মুসলিম মানুষের সবচেয়ে বড় জিনিস কোনটা? মাথা টুপি না। এই টপিটাতে কি বড় আর কোন জিনিস আসেনি আমরা মাথার দেই? একগুলো ভাই আইন আসই ওগু গুলি তো ইয়া আর একটু মাথাত লাগাই। এর লাগি কিয়ামতের দিন এন্তানোর বিচার আমরা সামনে হয়ে জানি যেগুলো লাইলা লাগাইতরা। আগে আপনারা যেতে পারমিশন দিয়েছি, আমি তিনটা কথা আলোচনা করি। আর ৩ নম্বর আরেকটা আলোচনা হইল অত্যন্ত দুঃখের বিষয়। বদরপুর সমষ্টি দেখি বিগত দিনে আমরা বিধায়ক বারের কথা আপনারা এত মিল হইয়া ভোট দিছই, কিন্তু দেখা গেছে আমার পূর্ববর্তী বক্তারা কইছেন আপনারা যে বিগত দিন ওলা ৬ জন ৭ জন ক্যান্ডিডেট হইয়া এই সেই আইলা আইয়া একটু দূরাদূরি হইয়া গেইটুট লাগাইলা, সময় আইলো। এখন সময় আই গেছে, আস্তে আস্তে সব বাধার উঠা ধরছে। কিন্তু আপনারা লগে খেয়ে আসিল এটা আপনারা জানেন। দুঃখে মরাবাড়ি, বেমারি, বিপদ, গাড়ি অ্যাক্সিডেন্ট, গোয়াটি যাওয়া লাগে কে আসিল, করিমগঞ্জ যাওয়া লাগে কে আসিল, এটা আপনারা জানেন না? জানেন না? তার লোকে থাকতেন না আরো জন, হারসুই লেবল বাড়াইয়া ২-৩ জন। ইটা বারো কুয়া, ইটা বাড়াইবার লাগে আপনারা ডরাইবেন, ইটা বাড়াইবার লাগে আপনারা ডরাইবেন না। কি লাগি হুজুরেও নিজে জানেন যে আমরা সাউথ ওলা আরে ২ জন বাড়াইছই, বাড়াইয়া কইতে আমরা নমিনেশন পাইনি, টিকেট পাইমু, কে কইতে দেব আছে, কে কইতে ইশারা। আমি কইছি হুজুরে যারে দিবা যেদিন কি করো এদিন বুঝবাইলাম ইশারা। এর আগ পর্যন্ত সবাই ক্যাম্পেইন করো। আমার করিমগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট বুথ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি ১,৯৫,৮১৯টা বুথ। এর মধ্যে ৩,২০০ আমরা ডাউটফুল, একমাত্র মেয়েরা যারা বিয়া দেওয়া হয়েছে আর বাচ্চারা, কোন মুরব্বী মানুষ নাই। ১২১ জন মাত্র মুরব্বী মানুষ। আর আপনারা ১৩,৩০০ মাঝে আপনারা বিধায়করা যেখানে জানি ও জটিলতার জিনিস আছে। এটা যদি আপনারা গত নির্বাচন করতেন তাহলে আজকের মিটিং হইলাম মানে আমার সমষ্টির ২ লাখ মানুষের মধ্যে ৩,২০০। আরে ভাই আজিজ ভাই আপনার ১৩,০০০ হইল কিনা ২.৫ লাখের মাঝে আজ যেখানে জিজ্ঞাসা দেওয়ার ক্ষমতা নাই, যেহেতু তাই মিটিং যাইতে পারত না, যাইতে পারবেন। আর আমরা মাদ্রাসা খিতা হল ব্রিটিশ সরকারের সময় থেকে মাদ্রাসা আমরা, আর আজ মাদ্রাসা বন্ধ হয়েছিল। এর লাগে আপনারা খুব বিবেচনা করে দেখুয়া। আজকে সুপ্রিম কোর্ট কেস খেয়ে লিখে যা বহুতে মাতিরা ইয়া মাইক পাইবা ভাষণ দিবা বদরপুরের সৌমাতা, আমার মামুর বাড়ি কেন বদরপুরের সৌমাতা দিয়ে ভাষণ দিবা। সুপ্রিম কোর্টও কেস করতে পয়সা যদি লাগে এগুলো কেউ দেখিনি, দিসলানি এনআরসি দিসলানি একজনে আজমল ছাড়া। আর এখনো কেস পেন্ডিং হল। এই মাদ্রাসার কারণে আমার বরাকবাড়ির সব হুজুরগণ গেছেন, আলোচনা হয়েছে। আমার মনে হয় যে কেস ফাইল, এই কেস ফাইল হইতে সুপ্রিম কোর্টে কত পয়সা লাগে এটা তো আপনারা জানতেন। মালিকরা যেগুলো আলাইয়া মাতিবা ওগুলো আলারে কইবা যে তুমি দেন পয়সা কত দিছো ওখান হোক। আরো কিছু নেতা বলে আজমল সাহেবের বিরুদ্ধে মাতন, যে কোনো নেতাই আসামের মধ্যে একজনে দেখা কোয়া কতটা স্কুল বানাইছেন, কতটা হসপিটাল বানাইছেন, কতজন মানুষের সাহায্য করছেন। বর্তমান আসামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করিয়া একবারে বিধায়ক পর্যন্ত কে কতটা করছেন। সুপার ভর্তি আজমলের কেউ বানাইছেন নি? আম হসপিটাল কেউ বানাইছেন নি? তাহলে আপনি মাত্রা কিটা লাগে মসজিদ কতখান পয়সা দিছেন? আমি যে আজমল সাহেবের বিরুদ্ধে মাতিতাম রানোখানে কটা মসজিদ বানাইয়া দিছি আমি। পয়লা আজমল সাহেব থেকে বেশি মসজিদ বানাইয়া দিয়া এরপরে মাতুক কোয়া
তারে সমাজের কাম করেন খালি যে মসজিদ বানাইছো নিল নাই হিন্দু মানুষের কিতা দিছেন না সুপার কোর্টে 1 নম্বর খেয়ে হইছে উত্তর হিন্দু মানুষ হইছে দেখা গেল এখানে কোনো অসুবিধা নাই খালি বুট হয়ে গেলেও আজমল মুখ্যমন্ত্রী হয়েছিল ওখানে যার কারণে এইবার আমরা দলস্তেন আজমল সাহেব মুখ্যমন্ত্রী হইতে নাই আমরা দলে ক্লিয়ার করে দিছে যারা আর মাইক বাজাইয়া বুট এখানে করতে পারেন না আপনারা জুড়াতে একটা জিনিস অনুরোধ করবো আমি আপনারা 4.5 বছর বড় কষ্ট করে রয়েছে আমি দেখছি ডিসি অফিসে মিটিংও করার কিছু নাই এখন আমরা অস্তিত্ব লড়াই হয়ে গেছে ভাই ব্রিটিশের সময় থেকে মাদ্রাসা থাকার অবস্থাতে আজকে মাদ্রাসা যাওয়ার উপক্রম আর কিটা করতাম এখন কইতেছেন ভূমি দিতা ভূমি খাড়ে দিতা ইকান জামিন নানি বাইয়াইতে ভূমি কয়েকদিন আগে দিছেন আমার বিজেপির বাইয়াইন তোরা কইয়ার কেউ যদি বাইরে থাকেন যে 10,000-এর উপরে চাকরি হয়েছে বরাক ভ্যালিত কতটা হয়েছে আর করিমগঞ্জ জেলার 5টা চাকরি দিছেন নি কি আর বিজেপি দেয় 5টাও তো চাকরি দিছেন না পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টও চাকরি হয়েছে 4,000 সামথিং করিমগঞ্জ মনে হয় 2টাও নাই সমস্ত বরাক ভ্যালি 4টা না কোটা দেখা গেছে আর চুরি বন করতা তাই নিজে চুর যদি হইছে না তাহলে এসআই কেলেঙ্কারি কষ্ট কিভাবে ফাটি লইয়া সকালে এসপি সাহেব করিমগঞ্জ অফিস করতা ফোনে ব্যস্ত আর বিকালে রাত্রে গিয়া 15 দিন ছিল আর কয়লা কেলেঙ্কারি আপনারা বদরপুরের মাঝখানে দিয়া রাইট 12টার বাদে যায় আপনারা দূরে যাইতে পারেন না কোটি কোটি টাকা চুরি সবচেয়ে বেশি চুরি এই সরকারের সময় দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে এই সরকারের সময় করিমগঞ্জের ডিসি এই সরকারের সময় করিমগঞ্জের এসপি হয় এই সরকারের সময় করিমগঞ্জের এডিসি জেলা 13 জন অফিসার জেলা ডিসি থেকে লইয়া এসপি থেকে লইয়া ডিডিসি থেকে লইয়া এডিসি থেকে লইয়া 13 জন অফিসার জেলা এটা দেখা গেল সুর আর আরো যথেষ্ট সুর রয়েছে আগামী 2021 আল্লাহ যদি আমরা সরকার পরিবর্তন সরকার করে সব সুরটে দরিয়া বান দিয়ে নিয়া জেল হারাই আমার একটা অনুরোধ আমার আজিজ ভাই আল্লাহর হুকুম হইছে বেমার হইছে বেমারটা কি আল্লাহর হুকুম হইলে ভালো হইয়া আইছো তাই না আপনারা লোকে হয়তো মাঝখানে 3-4 মাস আসিল না আমি আশা করি আমরা তা কিও বেশি সার্ভিস তাই বদরপুর সমষ্টির বিষয়টা ভাইয়াই আমি মনে করি নাকি আপনারা তাহলে জুড়াতে অনুরোধ করি আর পাউরিবা না পাউরিলে দিল দুঃখ পাইবা তাই পাউরিতে পারেন আপনারা কিন্তু তাই নিজে দিল দুঃখ পাইবা আমার অনুরোধ আপনারা সবাই মিলিয়া একবার অন্তত 2021 তাহলে নির্বাচিত করে দেখুয়া আর বাকি যে অসম্পূর্ণ যতটা কাজ রয়েছে এই কাজগুলারে সম্পূর্ণ করবার সুযোগ দিয়া আর হযরত মাওলানা বদরুদ্দিন আল কাসিমের নেতৃত্বাধীন এআইডিএফের নেতৃত্বে আসামে যে সরকার হইব মহাজোট গঠন এই মহাজোটের মধ্যে এআইডিএফ-রে সংযোগ করিয়া আর অসম্পূর্ণ কাজগুলারে সম্পূর্ণ করিয়া দেওয়ার আবেদন আপনাদের কাছে আমি রাখিয়াম। আর একটা কথা এই মাইকো না কইয়া পারছি না, আমার জেলা কমিটির নেতৃত্ব কলিকানা আসই, আমরা একটা অনুরোধ, যেহেতু আমরা করিমগঞ্জ জেলার কিছু কিছু সিট আমরা বেশিরভাগ শিওর দরিয়া দেওয়ার আমার দক্ষিণ করিমগঞ্জ এবং বদরপুর আমরা সুপ্রিম বিগত প্রায় 8-9 মাস থেকে আইসেন না। আমি অনুরোধ করব জেলার নেতৃত্ব সবরে যে আমার এই 2টা সমষ্টির 2টা মিটিং অন্তত পক্ষে 2টা সমষ্টির দিয়া এই 2 সমষ্টির মানুষরে বজাগ করিয়া আর তার কাছ থেকে একটা তাইদিন সবাই হুজুরের কাছ থেকে দোয়া লইতা ও আশা রাখিয়া আর সবাই রে আসসালামু আলাইকুম এবং নমস্কার কইয়া আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় জিন্দাবাদ।